প্রকাশ্যে ইরানের চাঞ্চল্যকর অস্ত্র আতঙ্কে ইসরায়েল। এদিকে গাজায় 2 ইসরায়েলি সেনা নিহত। রাশিয়া ইউক্রেনের হামলা এক রাতে ধ্বংস 19 ড্রোন। ইউক্রেনের 6 দূতাবাসে রাশিয়ার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা, 16 সেনা হত্যা। ইরানে নোঙ্গর করেছে পাকিস্তানি নৌবহর, অংশ নেবে যৌথ মহড়ায়। সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপন প্রমোট করছে ফেসবুক। প্রকাশ্যে ইরানের চাঞ্চল্যকর অস্ত্র আতঙ্কে ইসরায়েল। পশ্চিমা শক্তিকে চোখ রাঙানোর জন্য নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। সম্প্রতি সিরিয়ার মারাত্মক বিপর্যস্ত হওয়ার পরও নিজেদের সামরিক লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিস্তৃত হয়নি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি। এরই মধ্যেই সামনে এলো ইরানের সামরিক সাফল্যের এক চাঞ্চল্যকর সফলতার গল্প। বলা হচ্ছে ইরানের এই সফলতা মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে অনেকটাই হুমকিতে ফেলবে। এমনকি সামনের দিনগুলোতে পশ্চিমা আগ্রাসন ও নজরদারির জন্য বড় হুমকি হয়ে দেখা দেবে ইরানের নতুন এই সামরিক সাফল্য। গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের বন্দন আব্বাসে উপকূলে ইরানের নতুন এক ড্রোনবাহী রণতরী দেখা গেছে। রণতরীটি আগে একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজ ছিল। শুধু ড্রোনের জন্য একটি রণতরী সাগরে ভাসছে দেশটি। তেহরান এই নিয়ে আগে থেকে কোনো ঢাকঢোল না পেটালেও কৃত্রিম উপগ্রহ ম্যাক্সের লেন্সে ধরা পড়ল এই দৃশ্য। এই ধরনের 3টি রণতরী তৈরি করেছে ইরান। এর মধ্যে প্রথমটি হল শাহেদ বাগারি, আর দ্বিতীয়টি শাহেদ ও রোদাক্ষী এবং তৃতীয়টি হল মাহদাবি। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে 3টি জাহাজই পারস্য উপসাগরে দৃশ্যমান। শাহেদ বাগারিকে বলা হচ্ছে ফরওয়ার্ড শিপ। এতেই বোঝা যায় প্রযুক্তির দিক থেকে ইরান কতটা এগিয়ে। এই রণতরীতে এমন একটি কন্ডোর রয়েছে যেখান থেকে ড্রোনটি গোপনে উঠতে পারে। এর রানওয়ে খুবই সংক্ষিপ্ত, শুধু ড্রোনের জন্য তৈরি করা। এর উপরভাগে একটি স্ক্যাম রয়েছে। এই প্রযুক্তিটি বিমানবাহী রণতরীর মতো দেখা গেলেও ছোট রানওয়ে দেখার ধারণা করা যায়। এটি শুধু ড্রোন বা হেলিকপ্টার পরিচালনার জন্য ব্যবহৃত হতে পারে। নতুন 3 ড্রোনবাহী রণতরীর মাধ্যমে ইরানি নৌবাহিনী মনুষ্যবিহীন আকাশ যুদ্ধে আবারও এগিয়ে গেল। বিভিন্ন সূত্র জানায়, চলতি বছরের নভেম্বর শেষের দিকে ইরান এটি বের করা হয়। এরপর থেকে এটি সমুদ্র ভ্রমণ করছে। সম্ভবত এর টার্মিনাল চলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার বহু বছর পরেও ইরান নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে। এই ড্রোন অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্র এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানরা ব্যাপকভাবে ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করছে। গাজায় 2 ইসরায়েলি সেনা নিহত। উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের পয়েন্ট ব্লক রেঞ্জে এক স্নাইপার সহ 2 ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান গাজার যুদ্ধে এখনও পর্যন্ত 13,500 জন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্য আহত হয়েছে। আহত সেনাদের 37% অঙ্গ প্রত্যঙ্গ গুরুতর আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এছাড়া আরও অত্যন্ত 5,200 জন মানসিক রোগে আক্রান্ত হয়েছে। রাশিয়া ইউক্রেনের হামলা এক রাতে ধ্বংস 19 ড্রোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে রাশিয়ার ভূখণ্ডে বিভিন্ন স্থাপনার উপর হামলার চেষ্টায় ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ সময় রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 19টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। শনিবার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মাটিতে সন্ত্রাসী হামলার চেষ্টা চালিয়েছিল। এ সময় ফক্স নিউজ ইউভি ব্যবহার করা হয়। তাদের দায়িত্ব থাকা রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের 19টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে বেলগোরদ অঞ্চলে 9টি, সোভারানস্ক অঞ্চলে 5টি, কৃষ্ণসাগরের 3টি, কুস্ক অঞ্চলে 1টি এবং ক্রামসুজ অঞ্চলে 1টি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই হামলার প্রচেষ্টা রাশিয়ার স্থাপনাগুলোর সুরক্ষা বিঘ্নিত করার উদ্দেশ্য করা হয়েছিল, তবে তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছে। ইউক্রেনের 6 দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভ রাশিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় 6টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার সকালে কিয়েভ রাশিয়ার এই হামলা শহরের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আলবেনিয়া, জর্জিনিয়া, উত্তর স্লোভাকিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান হেরবি পপকো জানান, সকালে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলায় হাইপারসনিক
কিনঝাল ও ইস্কেন্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শহরের 4টি এলাকায় পড়ে, গাড়ি ও ভবনে আগুন ধরে যায়। স্থানীয় সময় সকাল 7টার দিকে হামলার ঘটনা ঘটে। কিয়েভের মেয়র ইভালি ক্লিটকো জানান, আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছেন। এর পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন সহ আরও বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খেরসনে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাশিয়া জানিয়েছে তাদের সামরিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়া হিসেবে এই আঘাত আনা হয়েছে। এই হামলায় ইউক্রেনের সংকট আরও গভীর করেছে বলে মনে করছে বিশ্লেষকরা। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার বার্ষিক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন 2022 সালের হামলাকে বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেনে আরও আগে হামলা চালানো উচিত ছিল এবং রাশিয়া আরও ভালোভাবে প্রস্তুত থাকার প্রয়োজন ছিল। 2014 সালে ক্রিমিয়া দখলের পর পুতিন 2025 সালে কিয়েভ দখলের চেষ্টা করেন। 4 ঘন্টার অনুষ্ঠানে তিনি সিরিয়া পরমাণু পরিকল্পনা এবং অভ্যন্তরীণ ইস্যু নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি রাশিয়ার টিভি চ্যানেল সরাসরি সম্প্রচারিত হয়। পাকিস্তানি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা, 16 সেনাকে হত্যা। পাকিস্তানে আফগান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালিয়ে 16 সেনাকে হত্যা করা হয়েছে। হামলায় আরও 5 জন গুরুতর আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মাকিন এলাকায় একটি সেনা চৌকিতে 30 জনেরও বেশি সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। আফগান সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে এই ঘণ্টাব্যাপী এই হামলা চালানো হয়। গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, হামলাকারীরা চেকপয়েন্টে ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম, নথিপত্র এবং অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক গোয়েন্দা কর্মকর্তাও নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। এদিকে পাকিস্তান তালেবান হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, আমাদের সিনিয়র কমান্ডারদের শাহাদাতের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। ইরানের নোঙ্গর করেছে পাকিস্তানি নৌবহর, অংশ নেবে যৌথ মহড়ায়। পাকিস্তানের শান্তি ও বন্ধুত্বের নৌবহর ইরানের বন্দর আব্বাসে নোঙ্গর করেছে। এই নৌবহরে একটি ট্রেজারাডার, একটি সহযোগিতাকারী জাহাজ এবং একটি যুদ্ধ জাহাজ রয়েছে। দুই দেশের মধ্যে প্রশিক্ষণ ও লড়াই সংক্রান্ত সম্পর্ক সুসংহত করার অংশ হিসেবে এই বহর ইরানের নোঙ্গর করেছে এবং এই নৌবহরটি সেখানে অবস্থানকালে কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হবে। দুই দেশের সেনাবাহিনীর কর্মকর্তা সহযোগিতা বিষয়ে বৈঠক করবেন। পাশাপাশি ক্রিয়া সহযোগিতা, যৌথ ভোজ সভা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনে অংশ নেবে দুই সেনাদের নৌবহর। ইরানের নৌ কর্মকর্তারা বলেছেন, বন্দর আব্বাসে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ জাহাজগুলোর উপস্থিতি দুই দেশের নৌবাহিনীর মধ্যে গভীর সম্পর্কের গ্যারান্টি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইরান ও পাকিস্তান দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। এই দুই মুসলিম দেশ সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি সামরিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ইসরায়েলের জন্য তহবিল গ্রহণের বিজ্ঞাপন প্রমোট করছে ফেসবুক। ইসরায়েলের জন্য তহবিল গ্রহণের বিজ্ঞাপন প্রমোট করছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্গানাইজেশন ইকো এমন 98টি বিজ্ঞাপন চিহ্নিত করেছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে ইসরায়েলি সেনাবাহিনী ও আইন প্রণেতার জন্য তহবিল গ্রহণের বিজ্ঞাপন প্রমোট করছে ফেসবুক। অথচ এই সেনারা গাজায় যুদ্ধ অপরাধে জড়িত, আর আইন প্রণেতারা গাজায় পুনর্বাসনে আগ্রহী। ইকোর এক জরিপে দেখা গেছে, ফেসবুকে এমন অত্যন্ত 98টি বিজ্ঞাপন প্রমোট করেছে। বিজ্ঞাপনগুলো বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জনগণকে টার্গেট করে দেওয়া হচ্ছে। বিজ্ঞাপনে অনুরোধ জানানো হচ্ছে যেন ইসরায়েলি সেনাবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির থার্মাল ড্রোন, অ্যাসল্ট রাইফেল এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ নানা সরঞ্জাম কেনার জন্য সহযোগিতার জন্য অনুদান চাচ্ছে। প্রকাশিত অনুমোদনে উল্লেখ করা হয়, তহবিলে গ্রহণের এই বিজ্ঞাপন সবথেকে বিপজ্জনক দিক হল এতে তারা ড্রোন কেনার জন্য তহবিল গ্রহণের জোর দাবি জানাচ্ছে। সম্ভবত এই ড্রোনগুলো তারা গাজা এবং লেবাননে হামলা চালাবে। সূত্রটি আরো জানিয়েছে, ইসরায়েল যেসব ড্রোন কিনতে যাচ্ছে তার অধিকাংশগুলোই বিস্ফোরক বহনের কাজে ব্যবহৃত হয়।